নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পটল দিয়ে কাঁঠাল বিচি দিয়ে একটা তরকারি করব, আর সাথে দেব মুসুর ডালে বড়া করে। ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করব। আর যদি থাম্বনেল এই রসাটা নিরামিষ রসাটা ভালো লাগে তো লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিবেন। তুমি এখন কি করবে? এখন কাঁঠাল বিচিটা চুলে নিব। কাঁঠাল বিচি বাকিটা উঠায় নেব। সম্পূর্ণ কাঁঠাল বিচি চুলা হয়ে গেছে, এখন কেটে নিব পটল। দুই সাইডে পটলটাও বাকিটা পেলে দেব। এরকম ডুমু ডুমু করে কেটে নিব। নিজের থেকে 2000 টাকা হয়ে লাগবে। সম্পূর্ণ পটল কাটা হয়ে গেছে। কাঁঠাল বিচিটা জলে ভিজায় রেখে দিয়েছিলাম, লাল বাকিটা উঠায় নিব। সিদ্ধ করে নিলে যে কষটা ছেড়ে দিবে। কাঁঠাল বিচিতে একটা কষ থাকে। জিরা এখন উঠায় নিব। এটা নিব ধনিয়া। ধনিয়াটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। বেটে নিব কাঁচা লঙ্কা। বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। লঙ্কার সাথে আদাটাও বেটে নিব। তার জন্য ডালটা মিক্সিতে পেস্ট করে নিব। ডালটা পেস্ট করা হয়ে গেছে, যা দিব অল্প গোটা জিরা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সবকিছু একসাথে মিক্স করে নিব। বিচিটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নেব। জন্য দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন ছোট ছোট করে বড়া দিয়ে দেবো। বড়াটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পটল, দিয়ে দিব স্বাদ মতো লবণ, পটলে দিয়ে দিব হলুদ গুঁড়ো। ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। ভেজে নিব কাঁঠাল বিচি। পটল ভাজার তেলাতে কাঁঠাল বিচিটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো,
কাঁঠাল বিচিটা ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। তৈরি করে নিব কাঁচা লঙ্কা বাটা, আগে শুকনো লঙ্কা দেওয়া আছে, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়ো, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, সবকিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পাঁচফোড়ন। রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিব। হয়ে গেছে, এখন পটলটা কাঁঠাল বিচিটা ভাজা দিয়ে দিব। সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। সবকিছুতে লবণ দেওয়া আছে, এখন লবণটা জাল কম করে দিই। তরকারিটা ঝাল হয়ে গেছে, এখন দিয়ে দিব মসুর ডালের বড়াটা। এখন দিয়ে দিব মসুর ডালের বড়াটা। ভেজে রাখা বাদামটা এখন বেটে নিব। হয়ে গেছে, এখন উঠা নিই। দিয়ে দিব বাদাম বাটা। আমার ঠান্ডা একটা সিক্রেট মশলা দিয়ে দিচ্ছে, এটা খালি নিরামিষ সবজিতে ভালো লাগে আর মাংসতেও ভালো লাগে। এটা সিক্রেট মশলা দিয়েছে। আপনারা যদি মশলা জানতে চান তাহলে কমেন্ট করবেন। অল্প দাঁড়া, কথা বলিস না তো। তরকারিটা হয়ে গেছে, এখন ঢেলে নিব। মসুর ডাল বড়া করে পটল দা তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।